নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তো আপনাদের আমি আজকে ঘিটকুল পাতা দেখাবো, বা অনেকে এটা ঘিটকুল বা অনেকে কারকলো বলে, আমরা এটাকে ঘিটকুল পাতাই বলে থাকি। তো আমাদের বাগান থেকে এগুলো তুলে নিয়ে এসছে আমার মা, কারণ আমি তো তুলতে পারি না, তাই মাই তুলে নিয়ে এসছে। তো আমি এগুলোকে আঁশ ছাড়িয়ে নেবো প্রত্যেকটা, কারণ এগুলো একটু বড় বড়ই গাছ, অনেকটা বড় বড় এবং পেকে গেছে গাছগুলো, একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই জন্য এই গাছগুলো পুরোটাই আঁশ ছাড়িয়ে নেবো। কুচি হলে আঁশটা না ছাড়ালেও চলে, কিন্তু যেহেতু এগুলো একটু মোটা মোটা বড় বড়, তাই জন্য প্রত্যেকটাই আমি একটা একটা করে আঁশ ছাড়িয়ে নেবো। এগুলোকে ভালো করে মিহি করে কেটে নেব। ভালো করে মিহি করে না কেটে নিলে, কারণ বাটাটা ভালো হয় না, বাটাটাও বেশ একটু শক্ত মানে একটু কেমন যেন দেখায়, তো খুব ভালো একটা হয় না, তাই জন্য একটু মিহি করে কেটে নেব, বাটতেও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য। এরপর আমি গরম জল করে নেবো, ফুটিয়ে নিয়ে তবে এটাকে ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে সিদ্ধ করে নেবো, তারপরে একটু চিপড়ে নেবো। তো তার আগে বন্ধুরা আপনাদের একটি কথা বলি, প্রত্যেকবারের মতনই আবারও বলছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো প্রত্যেকটাই আমি এবার একটু জল চিপড়ে নিচ্ছি, কারণ এটা চিপড়ে না নিলে জলটা থেকে গেলে গলাটা ধরতে পারে, কারণ কচুতে একটু রাফ হাইট থাকে, তো এই রাফ হাইট থেকে গলা ধরতে পারে, তাই জন্য ভালো করে জলটা চিপড়ে নিচ্ছি। এরপর আমি এতে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি এবং লবণ, হলুদ প্রত্যেকটাই আমি দিয়ে নিয়েছি। আর একটু কালো জিরে দিয়েছি, কারণ কালো জিরে দিলে একটু টেস্ট হয়। আরেকটা জিনিস, কালো জিরে দিয়ে গা ব্যথা হয় না, কালো জিরে রসুনে গা ব্যথা থাকে না, গা ব্যথা যদি কারো থাকে তো এই রসুন আর কালো জিরেতে গা ব্যথাটা কমে যায়। আর এইটা খেলেও খুব ভালো, যাদের বাচ্চা থাকে বা ব্যথা থাকে খেলে উপকারে আসে। তো এবার আমি শুকনো লঙ্কাটা একটু টেস্টের জন্য একটু গরম তেলে দিয়ে ভেজে নেব, নিয়ে আমি এটার সাথে বাটবো। তো এবার পুরোটাই ভেজে নিচ্ছি, নিয়ে এবারে এটাকে সমস্তটা বেটে নেব। আর একটু হলুদ দিয়ে নিয়েছি, কারণ হলুদ একটু অ্যান্টিসেপটিক, আর একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ হলুদ না দিলে হয় না, এটা কেন বনের থেকে আনা হয়েছে, আর প্রত্যেকটা জিনিসে একটু হলুদ দিয়ে নিতে হয়, নাহলে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, বা জীবাণু থাকলে সেই জীবাণুটা নষ্ট হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে একটু গরম তেলে আমি এটাকে দিয়ে কত সুন্দর লাগে, টেস্টি, এবং এটি গা ব্যথা এবং এই রান্নাটি করে বাতের ব্যথাও থাকে, তো এটাতে অনেকটাই রিমুভ হবে। গা ব্যথা তো হবেই, কারণ যেহেতু কালো জিরে রসুন আছে, আর এই কচুটাতেও একটা গা ব্যথা ভাব চলে যায়, তাই জন্য বন্ধুরা খেয়ে দেখবেন, খুবই উপকারে আসবে আপনাদের সবার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো কমেন্ট করবেনই। তো আবার আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।